এ মুসলমান দরদি আমরা প্রেমে পাগল হব আল্লাহ আল্লাহ তার রাসূলের প্রেমে পাগল হব হাদিসের মধ্যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি সব থেকে পরহেজগার দিনদার ইমানদার কলমাওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা দিনওয়ালা কোন ব্যক্তি যে না তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবে আল্লাহ কোরআনে বললেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন নবী গো নবী আপনি তাদেরকে বলুন তাদেরকে জানিয়ে দিন তারা যেন আপনাকে মহব্বত করে তারা যেন আপনাকে স্মরণ করে তারা যেন আপনাকে ভালোবাসে যদি ভালোবাসতে পেরে যাও আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি মাফ করে দিয়ে আমি তাদের জাহান্নাম হারাম করে দেব সুবহানাল্লাহ বলুন এই মুসলমান আমরা অতি ভাগ্যবান আজকে কেন কোরআন মানব না নবী মানব না আল্লাহ মানব না কেন নামাজ পড়বো না রোজা করবো না পৃথিবীর জমিনে ভালো করে শুনবেন আল্লাহ নবীর একজন সাহাবা ছিল তার নাম হলো কি জানেন তার একজন সাহাবা ছিল ফারুকি আল্লাহু আকবার সেই নবীর সাহাবার একটা ছোট্ট ঘটনা বলবো সালমানে ফারিস ঘটনা শুনলেন সাহাবাদের ভিতরে সব থেকে বেশি বয়স পেয়েছিলেন যিনি যার নাম হলো সালমানে ফারিস সালমান ফারিস 250 বছর বেঁচে ছিলেন কত বছর জোরে বলো 250 সালমানে ফারিস তিনি মূর্তি পূজা করতেন 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন 80 বছর মূর্তি পূজা করার পরে তিনার কিন্তু ধর্ম ভালো লাগলো না বলে ধর্ম তো আমি কোনো শান্তি পাচ্ছি না এই ধর্ম আমি আর পালন করব না ওই ধর্মকে ছেড়ে দিয়ে তিনি খ্রিস্টান হয়ে গেলেন খ্রিস্টান ধর্ম তিনি 50 বছর ধরে পালন করলেন কত বছর ধরে বলুন 50 তিনি 50 বছর ধরে খ্রিস্টান ধর্ম পালন করলেন পালন করার পর সে ধর্ম ভালো লাগলো না জীবনে শান্তি নাই মনে শান্তি নাই ভালো করে কান করে শুনবেন মনে কোনো শান্তি পেল না পাদ্রীকে ডাক দিয়ে বলে পাদ্রী মশাই পাদ্রী বুঝেন না আপনারা খ্রিস্টানদের পাদ্রী ডাক পাদ্রীকে বলেন পাদ্রী মশাই কিছু মনে করবেন না আমার নাম হলো সালমানে ফারিস আমি তো 80 বছর ধরে মূর্তি পূজা করেছিলাম কিন্তু আমি ধর্মে শান্তি পাইনি ভালো লাগেনি আমি বেরিয়ে চলে এলাম শান্তির ধর্ম খোঁজার জন্য আমি খ্রিস্টান ধর্ম পালন করলাম 50 বছর জোরে বলুন কত বছর 50 বছর পালন করলাম আমাকে তো খ্রিস্টান ধর্ম ভালো লাগে না পৃথিবীর মধ্যে আপনার কি কোনো রকম জানা আছে এমন একটা ধর্ম আছে যে ধর্মটা শান্তির ধর্ম একটু আমাকে বলে দিবেন খ্রিস্টান বলল সালমান শোনো তুমি তো ভদ্র ছেলে তুমি তো ভালো মানুষ আমি তোমাকে একটা সন্ধান দিতে পারি কি দিতে পারি জোরে বলুন সন্ধান ভালো ধর্মের সন্ধান দিতে পারি শান্তি ধর্ম সন্ধান দিতে পারি কিন্তু কোনোদিন তুমি কাউকে কিন্তু বলবে না যদি বলে দাও আমাকে তারা আর বাঁচিয়ে রাখবে না ও সালমান আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে কিতাবের মধ্যে দেখেছি এমন একজন নবী দুনিয়ার জমিনে আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ যার বাপের নাম হবে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ
এত ভালো মানুষ, তিনি তো মানব কুলের শিরোমণি। শুনেলেন ভালো করে, তিনি দয়ার নবী, বিশ্ব নবী, তিনি মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী। তিনি বলেন ভালো করে, বলুন তো তিনি দয়ার নবী কিনা, মায়ার নবী কিনা? গজল আছে না, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। পড়ুন, অবশ্যই পড়ুন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন, সোফা দিলেন জীবন যৌবন। মানো দৌলত ছিল আপনার দরবারে, সোফা দিল তিনি বানাইলেন আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, আল্লাহ ওয়ালারা কান করে শুনে নিন। আমার নবী মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন, এ দেখেন হাফেজ সাহেবরা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান, আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়া জমিনে বানিয়ে দিলেন। এই মুসলমান বড় করে শুনবেন, হযরত সালমানে ফারিসকে বলা হলো, সালমান রে, এমন একজন নবীর আবির্ভাব দুনিয়া জমিনে হয়েছে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ। এদিকে ওদিকে তাকাবেন না, কি বলছি ভালো করে শোনেন, চুপ করে বসেন। হে মুসলমান, কিন্তু শোনো, তিনি এত ভালো মানুষ, কিন্তু তিনাকে পরীক্ষা করতে হবে তোমাকে। সালমানে ফারিস বললেন, পাদ্রীজি, আমি তাকে পরীক্ষা কি করে করব? তিনি যে নবী, আমি কি করে বুঝতে পারবো? পাদ্রী ডাক দিয়ে বলো, সালমান, তুমি তিনটে জিনিস তুমি তার কাছে নিয়ে যাবা। এক নম্বর, তুমি নিয়ে যাবা সদকা। জোরে বলুন, কি সদকা? সদকা নিয়ে যাবা। সদকা কিন্তু সে নিবে না, সে প্রকৃতিক নবী যিনি হবে, সদকা গ্রহণ কিন্তু তিনি করবেন না, সদকা নেবে না। এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর কি? তুমি তার কাছে কিছু হাদিয়া নিয়ে যাবা। হাদিয়া বুঝেন না? এই হাদিয়া বুঝেন আপনারা? কিছু হাদিয়া নিয়ে যাবা, দেখবে মুচকি গেছে দিয়ে তিনি হাদিয়াটা গ্রহণ করবে। দুই নম্বর আমার আলামত। তিন নম্বর আলামত কি তুমি জানো? আল্লাহ নবীর বগলের নিচে একটা মোহরে নবুয়াত লেখা রাখা আছে। মোহরে নবুয়াত, মোহরে নবুয়াত মানে কি আপনারা জানেন?
এ মুসলমান, যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, যদি বলুন কি বলা হয়? যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, যেটাকে বলা হয় সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় সিসি ক্যামেরা। এ মুসলমান, সিসি ক্যামেরা যেমন সবকিছু দেখতে পাওয়া যায় পেছনের বাইরের সামনের, তেমনি নবীর এই মোহরে নবুয়াত যেটা ছিল, এই মোহরে নবুয়াতের দ্বারাতে তিনি দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। সালমানে ফারিস তিনি বললেন, আমি আসল ধর্ম পেয়ে গেছি, আসল ধর্ম পেয়ে গেছি। তিনি বাড়ি চলে গেলেন। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, মাকে ডাক দিয়ে বলে, মা আর আমার সঙ্গে তোমাদের দেখা হবে না। বাপকে বলে, আব্বা, আব্বা জান, আর তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন হয়তো দেখা হবে না। বলে, কেন রে বেটা? বলে, আব্বা মা গো, আমি পৃথিবীর জমিনে 2টো ধর্ম পালন করলাম। ভাই আপনারা শুনছেন না? অন্যদিকে রাখাছেন কি বলুন বলেন দেখি। ডাল মে কুছ কালা है, বলে মৌলবি তুই যা বলবি বল, আমি কান করিয়েছি ঢোল। বসে থাকবো কিন্তু অন্যদিকে কান। আমরা তো বিড়ির গোলাম। কিসের গোলাম? বিড়ি খান না আপনারা? বসেন, শোনাবো, শুনবেন তো নাকি? ইনশাল্লাহ যতক্ষণ চলবে থাকবেন। গো এ মুসলমান, আমি আপনাদেরকে শোনাই। মাকে ডাক দিয়ে বলে, জন্ম দুঃখিনী মা, তুমি যে আমার গর্ভধারিণী মা, ও আব্বা জান, আর হয়তো তোমাদের সঙ্গে জীবনেও দেখা হবে না। বলে, কেন রে বেটা? তুই যে আমাদের একটা কলিজার টুকরা, তুই যে আমাদের মালিক, তুই যে আমাদের বুকের ধন। ও বেটা, তোকে ছাড়ে আমরা কি করে থাকবো? বলে, কেন কি হয়েছে বল? বলে, মা গো, আজকে একটা নতুন ধর্মের আমি আবির্ভাব পেয়েছি, আজকে নতুন ধর্মের একটা সন্ধান পেয়েছি। সে ধর্মের মানুষটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাকি দয়ার নবী, তিনি নাকি মায়ার নবী। বলে, বেটা রে, আমাদেরকে ছেড়ে চলে যাবি না। ও বেটা, আমি তোদেরকে, তোকে ছেড়ে আমরা কি করে থাকবো? বলে, মা, আমি রাসূলের জন্য, আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিব। এমনকি তুমি আমার মা, তুমি আমার বাপ, এমনকি তোমাদেরকেও পর্যন্ত ছেড়ে দিতে রাজি। কি মুহাব্বত, নবীর উপরে ভালোবাসা। আর আমাদের দেশের ছেলেরা, এমন মুসলমানের ছেলে আছে নবীর নাম জানে না। কি বুঝেন আপনারা? বলেন, কথা কন না কেন? হ্যাঁ, এমন মুসলমান নাই গো, নবীর নাম জানে না। মুখে বড় বড় কথা, কিন্তু নবীর নাম বুঝে না। মুসলমান, হযরত সালমান ফারিস নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেল। তখনও হয় নাই, হবে। তিনি রাস্তা দিয়ে বেরিয়ে আসবেন, বাপ মা আটকে দিল। আটকের ভিতরে, ঘরের ভিতরে শিকলি দিয়ে ভরে দিল। শিকল বুঝেন না আপনারা? বুঝেন? তালা মেরে পায়ে জিঞ্জিরি দিল, পায়ে চেন বেঁধে দিল, হাতে চেন বেঁধে দিল। ঘরের ভিতরে সালমান থাকতে লাগলো। একদিন যায়, দুদিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস চলে যায়। সালমান দেখনে বালা পুরুষ, যেমনি লম্বা চওড়া, যেমনি গলার আওয়াজ, যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একজন যুবক। খাওয়া নাই, দেওয়া নাই, ঘরের ভিতরে জিঞ্জিরি দিয়ে, চেন দিয়ে বেঁধে রেখে নিয়েছে, যেতে দেবে না। কিন্তু ভাইয়ের বোনের মধ্যে একটা মহব্বত আলাদা আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? বাড়িতে ভাই বোনে মারামারি করে কি করে না? কিন্তু ভাইয়ের মহব্বত আর বোনের মহব্বত একটা আলাদা মহব্বত। মুসলমান,
বোন কিন্তু দেখেছে আমার মাই সালমান বড় কষ্টের মধ্যে আছে। মায়ের কাছে গিয়ে বোনকে ডাক দিয়ে বলে, বোন রে, তুই তো আমার মায়ের পেটের বোন, তুমি যে তোর ভাই, আমাকে একটা তুই ছেড়ে দে। মেয়ে বোন বলে, ভাই তুমি কি এমন নবী পেলে? কোন নবী হলো? কে নবী হলো? কি ধর্ম হলো যে ধর্মের জন্য তুমি তোমার মা বাপ ভাই বোনকে ছেড়ে দিতে রাজি হয়ে যা? বলে বলে রে আমার সুবাইনা, আমার হাতের জিনটা খুলে দে রে মন, খুলে দে, জিঞ্জিরিটা খুলে দে। খুলে দিয়েছে বোন, যখন খুলে দিল ও সালমানে পারি তিনি চললেন পাদ্রীর কাছে। পাদ্রীকে গিয়ে বললেন, পাদ্রী মশাই আমাকে কোন রকম ভাবে মদিনার জমিনে পৌঁছে দেন। এই মুসলমান দরদি সেই সময় সিরিয়ায় ব্যবসায় এসেছিল, দামেস্কে ব্যবসায়। মদিনা থেকে কাফেলা নিয়ে যারা ব্যবসায় এসেছিল ওই কাফেলার হাতে তুলে দেওয়া হলো। সালমানে ফারিসকে বলা হলো, ও কাফেলার দলেরা, এই যুবকটাকে তোমরা মদিনার মাটিতে দেবে এবং নবী মুহাম্মদ বলে একজন নবীর আবির্ভাব হয়েছে, তুমি তার কাছে এটা পৌঁছে দেবে। সালমানে ফারিস বলল, মদিনার মুসলমান, মদিনার মানুষেরা, তোমরা আমাকে নবীর কাছে পৌঁছে দাও। তোমরা যা চাইবা আমরা তাই তোমাকে দিব, তোমরা যা আমার কাছে নাও। হযরত সালমানে ফারিসের কাছে সম্পদ যা ছিল কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে বলল, দাঁড়া তোকে নবীর কাছে নিয়ে যাচ্ছি। তুই নবীর কাছে যাবি, তোর এত বড় সাহস? তারা কিন্তু বদমেজাজি, তারা কিন্তু বেঈমান, তারা কিন্তু চিটার। বুঝতে পারলেন না? সালমানে ফারিসকে খেতে দেয় না। সিরিয়ার মরুভূমি, দামেস্কের মরুভূমি পার হয়ে হযরত আপনার একে নিয়ে সালমানকে নিয়ে যাওয়া হলো। মদিনার মাটিতে নিয়ে গিয়ে সালমানকে বিনিময়ে আপনার চড়া পয়সা দিয়ে বিক্রি করে দিল। সালমান বলে, ও মদিনাবাসী, আমি তোমাদেরকে সব ছিল সব দিয়ে দিলাম, তোমরা আমার সঙ্গে বেঈমানি করে বিক্রি করে দিলে। সেই সালমানকে কিনে নিয়ে গেল চড়া দাম দিয়ে। সেই সময় মানুষ কিনা বেচা হতো, বান্দি বিক্রি করা হতো, দাসী গোলাম বিক্রি হতো। হযরত সালমানকে কিনে নিয়ে চলে গেল। হযরত সালমানে ফারিস, মুসলমান নবীর প্রেমিক কাকে বলে কান করে শুনবেন। হযরত সালমান ফারিস কাজ করতে শুরু করে দিল মনিবের মালিকের কাজ করতে 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 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়। হঠাৎ করে ওই বাগানের মালিকের ছেলে এসে বলে, আব্বা এ মদিনার বুকে নাকি একজন নতুন আবির্ভাব হয়েছে, নবী বলে নাকি, সে নাকি নবী। আল্লাহর কোনো কাজ নাই, ওকে খেয়ে দিয়ে নবী করেছে, কি পেল আর কাউকে পেল না। এত কোটিপতি লোক মক্কার জমিনে, মদিনা জমিনে কাউকে নবী করতে আল্লাহ পেল না। সে কোথাকার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী করলো। আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই মাত্র শুনে না, হযরত সালমানে ফারিস খেজুর গাছের উপরে ছিল। তিনি বলছেন, আমার সামনে যখন ওই মুহাম্মদের নামটা করলো, আমার মনে হয় আমি খেজুর গাছ থেকে লাফ মারবো না, আমি কিভাবে নবীর কথা শুনে নবীর জন্য ছুটে যাব। হযরত সালমানে ফারিস, মুসলমান ভালো করে শুনবেন। হযরত সালমানে ফারিস ছুটতে ছুটতে এসে বলল, মালিকের ছেলে, তোমরা আমাকে একবার সন্ধান দাও, ওই মুহাম্মদের কাছে আমি একবার যেতে চাই। হযরত সালমানে ফারিসকে নিয়ে যাওয়া হলো। হযরত সালমানে ফারিস
তিনি কিছু খেজুর নিয়ে গেলেন সদকার খেজুর নিয়ে গিয়ে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমি আপনার জন্য কিছু সদকা এনেছি নবী সদকা গ্রহণ করলেন না সদকা নিলেন না সদকা থেকে নবী মুখ ফিরিয়ে নিলেন তিনি চলে গেলেন তিনি বললেন আমি পেয়ে গেছি দ্বিতীয় দিন আবার তিনি গেলেন আবার খেজুর নিয়ে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি বিশ্ব নবী মুচকি হাসি দিয়ে হাদিয়াটা হাত বাড়িয়ে তিনি নিলেন তিনি নিজে খেলেন সাহাবাদের মধ্যে বিলি বন্টন করে দিলেন এ মুসলমান কি নবী আমরা পেয়েছিলাম কি নবী আমাদের নবী তিনার বাড়িতে খেতে হতো না একদিন দুদিন তিন দিন পর্যন্ত খাবার ছিল না কিন্তু নবীর সাহাবাদের বাড়িতে আল্লাহর নবী নিজে তিনি বাজার পৌঁছে দিয়েছে গনিমতের মাল চলে এলো নবীর কাছে আল্লাহর তরফ থেকে হযরতে ফাতেমার কাছে পৌঁছে গেল ফাতেমা দৌড়তে গিয়ে বললেন আব্বা হুজুর নবী গো আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে গো নবী একটু গনিমতের মাল আমি কি পাবো নবী বললেন বিটি রে তুমি আমার বিটি এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না বলে আব্বা হুজুর 3 দিন নুন জ্বলে নাই 3 দিন পেটে বড় ক্ষুধা আপনার কলিজার লাতি হাসান হুসাইন খেতে পাইনি আপনার জামাই আলী খেতে পাইনি 3 দিন কোনো হাড়ি চলে না আব্বা জান ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু গনিমতের মাল পাওয়া যাবে নবী বলেন বিটি রে এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না এ গনিমতের মাল হলো আমার গরিব সাহাবাদের জন্য হযরতে ফাতেমা মন মঙ্গা নিয়ে চলে গেলেন নবীর বিটি যদি হোক বিটি তো নাকি বলেন জোরে বলেন ঠিক কিনা মনটা একটু খারাপ হবে বিশ্ব নবীর মনে মনে একটু মনটা খারাপ হলো জিবরিল আলাইহিস সালাম এসে বলেন নবী গো চিন্তা করার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আপনার কন্যা ফাতেমার জন্য নির্ধারিত করেছে বলে কি বলে নবী গো আপনি যান আপনার মেয়ে ফাতেমাকে বলুন সে যদি গনিমতের মাল নিতে চায় তাকে গনিমতের মাল দেওয়া হবে আর যদি না লেয় তাকে 2-3টি দোয়া দেওয়া হবে 3টে দোয়া তাকে দেওয়া হবে ওই 3টে দোয়া পড়বে আল্লাহ ওই 3টে দোয়ার বদলে যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ তার জন্য রুজি দিবে সেই দুটো কি বিশ্ব নবীকে বলেন নবী গো আপনার মেয়ে ফাতেমাকে নিয়ে বলুন সে যদি গনিমতের মাল নাই নিবে নাহলে তাকে 3টে দোয়া দিবেন বলে 3টে দোয়া কি ভালো করে শুনবেন আমার আব্বা জানে না ও ভাইরা মায়েরা বোনেরা কান করে শুনবেন 3টে দোয়া কি আল্লাহ জীবনে কোনোদিন বাড়িতে রুজিতে অভাব দিবে না রিজিক কমে যাবে না 3টে দোয়া করবে যখন তুমি নামাজে দাঁড়াবে নামাজ যখন তুমি পড়বে নামাজ পড়তে পড়তে তুমি ডান দিকে সালাম ফিরবে বাম দিকে তুমি ফরজ নামাজ আদায় করবে ফেরার পরে তুমি তাসবিহ পড়বে আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই দুটো পড়বে আল্লাহ রুজিতে বিলিব আল্লাহ রুজিতে বরকত দিবে আল্লাহর নবী বলেন ফাতেমা রে বলো তুমি গনিমতের মাল নিবা নাই দোয়াটা তুমি নিবা
ফাতেমা বলেন আব্বা যান, ও আব্বা হুজুর, আমি গনিমতের মাল নিব না, আমি আপনার ওই তিনটে দোয়াকে গ্রহণ করে নিলাম। মুসলমান, সেদিন থেকে চালু হয়ে গেল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, আজকে দিনের জন্য সাহাবারা মার খেয়েছে, নবীর মেয়েরা 3 দিন খেতে পায়নি, 4 দিন খেতে পায়নি, হাসান হোসেন খেতে পায়নি, বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে, জীবনে রক্ত দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো মায়ার নবী। হে মুসলমান, ভালো করে শুনবেন, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি মার খেয়েছে। খেয়েছে না খায় নাই? কতক্ষণ না খানে খান নাই? কোথায়? বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খন্দকের যুদ্ধে, তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে কেজি 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 রক্ত ধরে গেছে। এত মার বেঈমানরা মেরেছিল। এ মুসলমান, আল্লাহ বলেন নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। গোতল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিলন শিখে মেতে, জন্ম নিলেন নবী মাকাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দুজুকুনি ভেজা। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। হে মুসলমান, আজ আমাদেরকে বিবিকে বা করতে হয় না, সন্তানকে এতিম করতে হয় না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হয় না, নিজের গাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে হয় না, রক্ত দিতে হয় না। কিন্তু বাপ এখন রক্ত দেওয়ার সময় এসে গেছে। মুসলমান গো, বাঘে আপনার বিড়ালির মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই। যতদিন বাঁচবো সিংহের মতন বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। বলে যায় শুনেলেন, ইসলামকে নিয়ে ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানেরা মুসলমানদের কাপড়কে ছিনিয়ে নিয়ে মুসলমানদের কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, মনে করছে যে মৌলবী মনে হয় চাহাবে নাকি রে। যে হাতটা তুললো জিতল, আজ তুললো না, কি হলো? হেরে গেল। এই দেশের মানুষ, এই দেশের মানুষ রাখাল দাসপুর নাকি? এ বাবা,
এ মুসলমান গঙ্গা পাশের লোক, আপনারা বলুন, এ মুসলমান যারা হাতটা উঠিয়েছেন তাদেরকে আল্লাহ দেখতে পেয়েছে না পাই নাই? আর যারা তুলে নাই তাদেরকে আল্লাহ দেখেনি, দেখেছে? তারকে দেখতে পেয়েছে আল্লাহ। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মালের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছ। টাকার চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান, সকলকে পাখি দেওয়া যাবে, আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাবারা, শুনেলেন ভালো করে, বেঈমান কাফেররা ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি, আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি, সংবিধানের উপরে যুদ্ধ ঘোষণা করেছে। সংবিধানের উপর যুদ্ধ ঘোষণা করেনি, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। এর একদিন নিশ্চয় আল্লাহ নিশ্চয় ধ্বংস করবে। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ ধ্বংস করবে, কারণ আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই মায়ানমার বলে একটা জায়গা, নাম আপনারা শুনেছেন। কত মুসলমানদেরকে হত্যা করেছিল বিনি অন্যায় ভাবে, কত লক্ষ লক্ষ মুসলমানদেরকে তেড়ে দিয়েছিল। সেই মায়ানমারকে আল্লাহ আল্লাহ কি না পারে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে গোটা মায়ানমারকে আল্লাহ ধূলিসাৎ করে দিল, ভূমিকম্প দিয়ে দিল। আমি বলবো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমি আপনাদেরকে বলছি আগুন নিয়ে খেলা খেলতে যাবেন না। আগুন নিয়ে খেলতে গেলে আপনারা মরবেন, আপনাদের মরণ হবে। আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ ছেড়ে দেবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ ধ্বংস করবে করবে করবে। কিন্তু আমাদের দেশের মাননীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব মুসলমানদের সঙ্গে লাগেন না। মুসলমানরা মরণের পরোয়া করে না, মুসলমানরা জীবনের পরোয়া করে না। মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য, ওয়াকফ সম্পত্তির জন্য মুসলমানদের বুলেট বোমা লাগবে না, মুসলমানদের অস্ত্র লাগবে না, মুসলমানদের লাঠি সোটা লাগবে না। ওগো আমাদের দেশের প্রধানমন্ত্রী, তোমার বন্দুকের গুলি আর মুসলমানদের বডি তোমার সামনে আগিয়ে দেব, দরকার হলে মাথায় কাপড় আমরা বাঁধবো, তবে শিকার কিন্তু ইসলামের মাটি আমরা ছেড়ে কিন্তু দেব না। বলুন ইনশাআল্লাহ, আমরা ছেড়ে দেব না, দিচ্ছি না। বলুন ইনশাআল্লাহ। কালা কানুন বাতিল করতে হবে, বলুন কালা কানুন বাতিল করতে হবে। জোরে আপনাদের ভয় লাগছে, তাহলে বুঝে না যায়। কালা কানুন বাতিল করতে হবে, করতে হবে। আমাদের এই বিল আমরা মেনে নিতে পাচ্ছি না। আমাদের এই সম্পদ ফিরিয়ে দিতে হবে। প্রয়োজন হলে রক্ত দেব, তবে শিকারের সম্পদ আমরা ছেড়ে দেব না, 1 ইঞ্চি মাটি আমরা দেব না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। এটা হলো ঈমানের দায়িত্ব, এটা হলো ঈমানের দায়িত্ব। আপনাকে আমাকে রক্ষা করা, এটা হলো ঈমানি দায়িত্ব। এ মোদিজি, এ অমিত শাহজি, তুমি সমুদ্র দেখেছো কিন্তু সমুদ্রের গভীরতা তুমি মাপনি। মুসলমানদের দেখেছো কিন্তু মুসলমানদের আসল চেহারা
দেখোনি আজকে ওয়াকাবিল্লি আমাদের লড়াই, আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, এটা আমরা নিজের জীবন দিয়ে দেশকে ভালোবাসি। এই ভারতের মাটি, হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সব ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সব ভাই ভাই। তার জন্য এই দেশের জন্য, এই দেশের সংবিধানকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমরা জীবন দিতে, ছাতি আগিয়ে দিতে পারি। ওই ইংরেজকে দাঁড়িয়েছিলাম আমরা, তোমার মতো মোদিকে ওই চেক থেকে নামাতে আমাদের সময় লাগবে না। যারা বলুন ইনশাআল্লাহ, বলুন যারা বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে পাল্লা দেবে যারা, ধ্বংস করবে তাদেরকে কে? জোরে বলুন। কোরআনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কোরআন বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজ। এই কোরআনের মালিক আল্লাহ বললেন, কেউ যদি হেফাজত না করে আমি কি দিয়ে, কিভাবে, কোন দিক দিয়ে করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আমি আপনাদেরকে বলবো, এই কোরআনের জন্য যদি রক্তের প্রয়োজন হয় দিতে জানি, দিতে রাজি আমরা। যারা বড় রাজি, প্রয়োজন যদি রক্ত দিতে হয় দেবেন। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, জমিকে দখলের জন্য যদি রক্ত লাগে, জীবন দিতে হয়, তবে আমরা দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসুন, পরে হবে। আমরা আপনাদের এই মাদ্রাসার জন্য, এত বড় মাদ্রাসা, আজকে আমার চোখটা ভরে গেল, দিলটা ভরে গেল, মনটা ভরে গেল। মুসলমান আজকে 4টা নয় 8টা হাফেজে কোরআন, এটা বড় সৌভাগ্য। এ মুসলমান, এটা বড় সৌভাগ্য। এই কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি কত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চাই। এ মুসলমান, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো, মাত্র 20,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। সর্বপ্রথম একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার এদেশের মানুষ, গঙ্গা প্রাসাদের মানুষ, সর্বপ্রথম 20,000। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। আব্দুল মাতিন কোথা বাড়ি? এই দেখেন গঙ্গা প্রাসাদ, আব্দুল মাতিন ভাইজান দরদি আল্লাহওয়ালা, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর, আরো জোরে। আপনারা এমন জোরে তাকবীর দিয়েছেন মনে হচ্ছে হসপিটাল থেকে এসে কেবল বসছিল। হ্যাঁ, বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা, এ দেখেন আব্দুল মাতিন সাহেব, তিনি সর্বপ্রথম উনি বলছেন আমি 20,000 টাকা দিব। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহ বলা হবে না
এমন কোনো বাপজি হবে না, এমন কোনো মা বোন হবে না। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে। ওই মায়ের নামে এমন কোন আল্লাহর বান্দা নাম্বার 2 মাত্র 20,000 টাকার দাতা। কি গো, আপনাদের গ্রামে, এই দেশের মাটিতে, এই গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, জন্ম দুঃখিনী মা, সন্তান চলে গেছে, বাপ চলে গেছে। ওই মা বাপের নামে এমন কোন দরদি না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য নাম্বার 2 মাত্র 20,000 টাকা। বাপ ইনশাআল্লাহ একজন আব্দুল মতিন সাহেব 20,000 টাকা হয়ে গেল। নাম্বার 2 এই দেশের মাটিতে আল্লাহর বান্দা আর মাত্র ইনশাআল্লাহ 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কি গো নাই বঙ্গোপসাগরের মুসলমান, এ আল্লাহওয়ালা, এ দেশের বাপজি ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এমন একটা কিতাব যে কিতাব 1450-1500 বছর আগে আল্লাহ পাঠিয়েছিলেন, নবীর উপর অবতীর্ণ করেছিলেন। যে কোরআনটা জমিনে কে দিতে চেয়েছিল, জমিন নেয়নি। আসমানকে দিতে চেয়েছিল, আসমান নেয়নি। আল্লাহর নবীর উপরে কোরআনকে নাজিল করা হলো। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের কত মর্যাদা, কোরআনের কত দাম। কোরআন কি জিনিস আপনারা জানেন? এ কোরআনের এক একটা জের, এক একটা জামার, এক একটা অক্ষর, এক একটা পেশ, এক একটা নুকতা, এক একটার বদলা আল্লাহ আপনার জন্য আমল নামাতে নাকি ভরপুর করে দিবে। আযাব মাফ কবরের হয়ে যাবে, এমনকি কিয়ামতের দিন এই দান আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে। এ বাবা এখানে বললেন আমরা রক্ত হলে দিতে রাজি। এ বাবা টাকাই দেন না, রক্ত দিবেন। আমার মনে হয় কথা কন না কেন, ওটা জোসে বুঝতে হয় তা বললেন নাকি? এ বাবা 1 নম্বর 20,000 টাকা হয়ে গেল। এমন কোন ব্যবসায়িক, এমন কোন পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা নয়। নাম্বার 2 আর একজন 20,000। আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই? হাবা এ মুসলমান, গঙ্গা প্রসাদের মানুষ, ডানে বায়ে পিছনে সামনে উপরে ইনশাল্লাহ ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে দিব, থেমে থেমে দিব, অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 1 বছরের মধ্যে 20,000 টাকা দেব। এমন কোন দরদি একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখা। রব্বানা ইয়া রব্বানা
মাপু কর জীবনের সব গহনা। এই দেখ আল্লাহ রব্বি নামি গছিল শহীদের মর্যাদা নিবি তেলের গাড়ি তেলে চলে পানির গাড়ি পানি চলে এ মুসলমান তেলের গাড়ি তেলেই চলে হাওয়ার গাড়ি গাড়াই চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আসুন গো নবীর সুন্নতকে জিন্দা করব আর একজন 20,000 টাকা আর একটা 20,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না নাই এমন কোন মুসলমান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক আর একটা মাত্র 20,000 কই আসুন আসুন ভাই ইনশাল্লাহ 20,000 টাকার আজকে দেশের মাটিতে দেখতে চাই। হ্যাঁ বাবা আপনাদের গ্রামে 20,000 টাকা দেওয়ার লোক আছে না নাই জোরে বলুন কতক্ষণ আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না একটা কথা আপনাদেরকে শোনাই ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যতগুলা মানুষ বসে আছে সবাই মিলে হাত তুলেন বলে 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই হাত তুলেন সবাই হাত তুলেন যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আমরা নবীর দাওয়ানা নামাজ পড়ব না আমরা নবীর দাওয়ানা কোরআন পড়ব না আমরা নবীর দাওয়ানা দান করব না আমরা নবীর দাওয়ানা আমরা নবীর দাওয়ানা টাকা দিব না। হ্যাঁ মুসলমান আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য চেয়েছি আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য চেয়েছি এমন কোন দরদি নাই গো 3 নম্বরের একজন মাত্র 20,000 হবে না এ বাবা ইনশাআল্লাহ আর একটা মাত্র 20,000 টাকা ডানে বায়ে পিছনে সামনে উপরে ইনশাআল্লাহ আমি নিব আর একজন শেষ 20,000 টাকা দাতা এমন কোন ব্যবসায়িক জমিদার নাই এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা নাই এমন কোন আল্লাহওয়ালা নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দিব মাত্র 20,000 টাকার একজন শুনেন কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দোর কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দোর আর গরিব মায়ের করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকাদারে সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদায় খোদার হুকুম শিবে ভরোয়া দায় নাম জানে না গো ভাই ভাইজান এদিক দেশেন টাকা আদায় করছে আমি আপনি ওখানে হজকে দিয়ে চলে গেলেন তার মানে আমি মুসাফা করবো না না কোথানে আল্লাহু আকবার এর নামটাও জিজ্ঞাসা করছে কি গো এরা মাসুম মাসুম মানে বেগুনা গুনাহ নাই মাসুম মানে কি বেগুনা গুনাহ নাই ভাইজান কত দিয়েছেন আর 15,000 কে দেবে আপনি 1 বছর দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন
অল্প অল্প না, আপনি 1 বছরের জন্য দেবেন 20,000 টাকা। আমি চাইছি এখন 20,000, কি চাইছি না 20,000? কথা বলেন না কেন? 20,000 চাইছি না, কিন্তু উনি দিলেন 5 আর 15,000 টাকা ওনাকে লাগবে, 1 বছরও দিবেন। কি বলেন আপনারা বলুন? হ্যাঁ হু করেন এরা, দেখেছেন সবাই বুঝে দিচ্ছেন ইনশাআল্লাহ। লেখেন নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। এই দেখেন মাসুম, আল্লাহুম্মা আমিন। বেগুনা মাসুম মানে কি? বেগুনা। এই দেখেন তিনি 5,000 টাকা নগদ আর 15,000 টাকা বাকি। আল্লাহ রফি জানা বান্দা মাসুমা ছিল। এই ওই ফ্যানের হাওয়াটা কোন দিকে দিছে? আমার দিকে আসছে না তো? তাই